নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই পপি কিচেন উইথ ভিলেজ ফুডে। আজকে বাজার থেকে একদম দেশি পুঁটি মাছ নিয়ে এসছে। পুঁটি মাছের সাইজগুলো শুধু দেখুন কত বড় বড়। এই পুঁটি মাছ দিয়ে আর সলতে বেগুন দিয়ে পুঁটি মাছ ভাপা করব। এই যে সুন্দর করে পুঁটি মাছ সাজানো হয়ে গেছে থালাতে। এই দেখেছেন, পুরো মনে হচ্ছে যেন পদ্ম ফুল ফুটে আছে। থালাটা একবারে সুন্দর লাগে। বড়, মাঝারি, এই যে ছোট, 3 রকম সাইজ আছে। আর তার সঙ্গে ওই যে ঠেকাতে ঝিঙে আছে, এই ঝিঙেগুলো বাটা করব। আপনারা আজকে ভিডিওটা দেখতে থাকুন। অনেকদিন পর ঝিঙে বাটা হবে। এখনো মাছের লালা কাটেনি, যে হাতে লেগে যাচ্ছে। দেখেই বোঝা যাচ্ছে একদম টাটকা মাছ। এই বেগুনগুলো যে কোথা দিয়ে এনেছো দেখো কি সুন্দর সাইজগুলো, বেশ। আরে এইটা দেখো না, শুধু কত সুন্দর দেখতে লাগছে। নিয়ে এসছে কি জানি তোমার দাদা। এরকম বেগুন যে কোনোদিনও দেখিনি। এরকম সাইজ দেখেছো? আমাদের এদিকে বড় বড় লম্বা লম্বা আছে, এটা আবার আলাদা সাইজ দেখিনি তো কোনোদিনও। এই বেগুনটা সলতে বেগুন বলে, প্রদীপের সলতের মতো দেখতে। দেখো সলতের মতো দেখতে দিলেই তো সলতে প্রদীপের মতো চলে যাবে। পিসি, বলো। তুমি ঝিঙে আর বেগুন কেটে নাও। হ্যাঁ। কপি আর আমি ছোট মাছ বেছে ফেলি। পুঁটি মাছগুলো একদম চকচক করছে দেখো। আর কি পুকুরের বড় একদম। একদম। ঝিঙে বাটার জন্য আমি ঝিঙে কাটছি। মাছগুলোর গায়ে দেখো এখনো হড়হড় করছে। একটু ছাই নিতে হবে, নাহলে বাঁচতে অনেক সময় লাগবে। এই দেখুন পুঁটি মাছের ডিম, দেখুন একদম ডিম ভর্তি। খেতে ভালো লাগবে। ঝিঙ্গাগুলো একবারে নরম তুলতুল করছে, দুধের মতো সাদা। দেখো ওই ঝিঙেই বাটা খেতে খুব ভালো লাগবে। ঝিঙ্গেটা কাটা হয়ে গেলে বেগুনটা দেখিনি, কাটবো তাড়াতাড়ি করছি। এরকম বেগুন কখনো তো কাটোনি। হ্যাঁ, ওই জন্যই মনটা ছটফট করছে। পপি, সব ঝিঙ্গে কাটা হয়ে গেল, এবার বেগুন কাটবো। বেগুনগুলো যা আছে, সলতে বেগুন। দেখো পপি, এরকম সাইজ করবো তো? হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক হচ্ছে। কাটার পরে বেগুনগুলো কি সুন্দর দেখতে লাগছে। এরকম করে বেগুনগুলো কেটে নেব। দেখতে দেখতে আমাদেরও কত মাছ বাছা হয়ে গেল পিসি। এই তো আমারও কাটাকাটি শেষ হয়ে গেল। আর কটা আছে? পপি, আর কি দেবো? দেখো। না না, ওইগুলো হলে হয়ে যাবে। তোমাদের একটু হাতাপাতি বেছে দিই। আসো আসো, তাড়াতাড়ি হবে। আমার তো কাটাকাটি হয়ে গেল। এবার 3 মাথা এক জায়গায় হয়ে গেছে, তাড়াতাড়ি মাছ বাছা হয়ে যাবে। 4 মাথাটা কোথায় গেল দাদু? 4 মাথা সকলের লাস্টে এন্ট্রি মারবে। এসে বলবে এই রান্না কর, ওই রান্না কর। কি ভালো লাগছে গো মাছগুলো কাটতে। দুটো গালে পুড়ে দাও না। সব মাছ বাছা হয়ে গেছে, এবার ধুয়ে নিয়ে চলে আসবো। আরে তোমাদেরকে আজকে ব্যাপারটাই আলাদা সব। কেন বলো তো? দুজনেই ছেলে বসছে, টুকুর মা তো একা বাড়না বাটে, আর তুই শুন বসছিস যে। আমার আজকে কাজ আছে দাদু। আজকে দুজনকেই বাটতে হবে, নালে রান্না হবে নি। চালাও। যা ঝিঙে আছে একবারে বাটা যাবে না, দুবারে বাটতে হবে। পুঁটি মাছ ভাপার জন্য 4 রকমের মশলা নিয়েছি, একসঙ্গে বেটে নেবো। সর্ষে, জিরে, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা। না, আজ ঝিঙের বাটা হচ্ছে, অন্য একদিন বড়া করে খাওয়াবি। সেদিন টুকটুকির মা খাওয়াবে। হ্যাঁ আমি জল দিয়ে বাটা করে খাওয়াবো। হ্যাঁ, তাই হবে না। ঝিঙেকে জল দিয়ে বেটে খাই দিবে। হ্যাঁ। না, আজকে দুটো হাত একসঙ্গে চলতেছে, দুটো দুটো 4টে হাত। শর্ট শর্ট বাটা হয়ে যাচ্ছে রে। বাবা, এই দেখো না, ঝিঙে গুলো এখনো দানাই বসেনি, একদম নরম। হালকা করে নরম চাপ ঝিঙে। দিলেই বাটা হয়ে যাচ্ছে। নরম ঝিঙে। আরে তার তো বাটা হয়ে গেল, তোমার এখনো কিছু হয়নি? আমার এখনো বাটতে হবে ভালো করে। ঝিঙে বাটা রেসিপির জন্য ঝিঙে কিন্তু একদম মিহি করে মশলার মতো বাটলে হবে না। এই দেখুন একটু গোটা গোটা আছে, এইরকম করে ঝিঙে বেটে নিয়েছি। যাই, এবার উনান ধরিয়ে রান্না বান্না শুরু করি। ও টুকরি মা, ঝিঙে বাটা খেলে পেট ঠান্ডা করে। খাবে ঝিঙে বেশি খাওয়া করে তো ঘরে ভালো, গিয়ে। এই গরমে যত ঝিঙে খাবে হ্যাঁ, পেট ঠান্ডা হবে। এই তো কড়া চেপে গেল, হ্যাঁ। রান্নাটা ঝটপট হয়ে যাবে। প্রথমেই দেবো সর্ষের তেল।
ঝিঙে বাটা রেসিপির জন্য এই যে কালো জিরে ফোড়নে দেব, পেঁয়াজ কুচি, ও দাদু, ভালো। তুমি কোনোদিন উচ্ছে বাটা খেয়েছো? হ্যাঁ, একদিন উচ্ছে বাটা করে খাওয়ানো হবে তোমার। তাই হবে। পেঁয়াজ কুচিগুলো অর্ধেক ভাজা ভাজা হয়ে গেছে, এবার ঝিঙে বাটা দিয়ে দেবো। আজকে আমি কাঁচা ঝিঙে বেটে ঝিঙে বাটা রান্না করছি। আপনারা চাইলে এই ঝিঙেগুলোকে হালকা করে ভেজেও ঝিঙে বাটা করতে পারেন। ঝিঙে বাটা, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, চেরা কাঁচা লঙ্কা। এই যে ঝিঙে এত জল জল দেখাচ্ছে, এইভাবে নেড়ে নেড়ে পুরো ঝিঙের জলটা যখন শুকিয়ে যাবে তখনই রান্নাটা হয়ে যাবে। এদিকে আমার মশলাটা বাটা হয়ে গেছে, এবার তুলে নেবো। আশেপাশে তো তরকারি চেপে গেছে, আর খেয়ে নেবো। আমার বাটা হয়ে গেছে। এদিকে ঝিঙে বাটা রান্না হতে হতে পুঁটি মাছে মশলা মাখিয়ে নেবে। বেছে ধুয়ে রাখা পুঁটি মাছ, কেটে ধুয়ে রাখা সলতে বেগুন দিয়ে দেব, বাটা মশলা, লবণ, হলুদ গুঁড়ো, সর্ষের তেল। এবার এই সব মশলা মাছ আর বেগুনের সাথে খুব ভালো করে মাখিয়ে নেব একসঙ্গে। এই গরমে তো কবি ঘন ঘন ভাপা করতেছে। ভাপা করলে গরমে সব সময় হাত ভুজা যায়, খাওয়া যায়। কর ভাপা আসল স্বাদ পাওয়া যায়, ভাপা করলে একটা মাছের আসল স্বাদটা পাওয়া পাওয়া যায়। যায়। প্রত্যেকটা মাছ আর বেগুন ধরে ধরে মশলা মাখানো হয়ে গেছে। এবার খানিকক্ষণের জন্য চাপা দিয়ে রেখে দেব, চাপা দিয়ে রেখে দেব। ঝিঙে বাটা কিন্তু নিচে লেগে যেতে পারে, তাই ঘন ঘন এইভাবে নাড়তে হবে। দাদু, তুমি এত ছটফট করতেছিলে যে ঝিঙে বাটা রেসিপি হয়ে গেল, পুরো জল শুকিয়ে গেছে। নামানোর আগে একটু চিনি দিয়ে নামিয়ে নেব। চিনি, ঝিঙে বাটা একদম রেডি হয়েছে, দারুণ একটা গন্ধও বেরিয়েছে। এবার ঢেলে নেব। যে কোনো ভাপা মাটির হাঁড়িতে রান্না করলে রান্নার স্বাদ তো আলাদা হবেই হবে, আবার যেই রান্নাটা হবে তারও আসল স্বাদ পাওয়া যাবে। প্রথমে মাটির হাঁড়িতে একটু সর্ষের তেল মাখিয়ে নেব। এবার এই কলা পাতাটা মাটির হাঁড়িতে বসিয়ে দেব। কলা পাতার উপরে একটু সর্ষের তেল মাখিয়ে নেব। কলা পাতাতেও সর্ষের তেলটা ভালো করে লাগিয়ে নেব এইভাবে। এবার মশলা মাখানো মাছ আর বেগুনগুলো কলা পাতার উপরে দিয়ে দেব। একটু হাত দিয়ে ভালো করে চাড়িয়ে দেব। গামলিতে অনেক মশলা লেগে আছে, মশলা ধোয়া জলটাও দিয়ে দেবো হাঁড়ির মধ্যে। ওপর দিয়ে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব, আর একটু সর্ষের তেলও দিয়ে দেব। এবার একদম কম আছে 5 থেকে 7 মিনিট রাখলেই রান্না হয়ে যাবে। চাপা দিয়ে দেব। দাদু, বলো। রান্না তো হয়ে গেল, এবার আমি ভাতটা নিয়ে চলে আসি। হ্যাঁ, এবার তলপি ঘুরাও তুমি। ভাত নিয়ে এলে তো তুমি খাবে। হ্যাঁ, কি সুন্দর ভেতরে আওয়াজ হচ্ছে, একবার চাপা খুলে দেখি। ফুটা শুরু হয়ে গেছে, আরো একবার চাপা দিয়ে দেব। বন্ধুগণ দেখুন, এদিকে আমাদের রান্না শেষের পথে, আর ওদিকে কালো হয়ে মেঘ হয়ে এসছে দেখুন। অল্প আছে, বেশ খানিকক্ষণ ধরে রান্নাটা করে নিয়েছি। এবার চাপা খুলে আর একবার দেখে নেব। এই দেখুন, একটু সাবধানে একবার করে মাছগুলো উল্টে দেব। সলতে বেগুন দিয়ে পুঁটি মাছ ভাপা রান্নাটা হয়ে গেল, এবার নামিয়ে নেব। রান্নাটা হয়ে গেছে, তাও কিন্তু এখনো মাটির হাঁড়ির তাপটা ধরে রেখেছে। কি সুন্দর ফুটছে, চারিপাশটা একদম মেঘ করে অন্ধকার হয়ে এসছে। চাপা দিয়ে এখানটা গুছিয়ে নিই, তারপর খাওয়া দাওয়া হবে। দাও, তাড়াতাড়ি আমাকে দাও। দেবো বলেই তো বসলাম। হ্যাঁ, নাও ঝিঙ্গে বাটা। ভালোবেসে দিদি দিবে বলে তোমাকে বসছে, জানো। হ্যাঁ। আহ, এ নাও, এই যে পুঁটি মাছ ভাপা, সলতে বেগুন। না, এই যে সলতে বেগুন। আহ, হুম, এই সলতে বেগুনের দারুণ স্বাদ। তা আমাদের ঘরের যেসব বেগুন হয় তার থেকে স্বাদ ভালো। সলতে বেগুন দারুণ স্বাদ লাগছে। ঝিঙে বাটা দিয়ে ভাতটা খাই প্রথমে।
দারুণ খেতে লাগছে। দুটো রান্না একবার সুপার হয়েছে। আহ আমার ভাগ্যে যা বড় দেশি পুঁটি পড়েছে। আমার হ্যাঁ বাবা, পুরো ডিম ভর্তি। এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে আবার মাটির হাঁড়িতে পুঁটি মাছ ভাপা খেতে যা লাগছে না, তার সঙ্গে আবার ঝিঙ্গে বাটা। এর যে কি স্বাদ, না খেলে বোঝা যাবে না। এই যে দেশি পুঁটি। এই যে দেশি পুঁটি মাছ ভাপা। পুঁটি মাছ ভাপার দারুণ স্বাদ। আজকে দুটো রান্না একদম পুরনো দিনে রান্না করে আপনাদের দেখালাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আরও এরকম রান্নার ভিডিও পেতে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।